এখানে আপনি এদের পাবেন না। আপনি অপর্ণা সেন মহোদয়কে পাবেন বিএসএফ কে রেপিস্ট বলার জন্য। প্রেস ক্লাবে, যেটা তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে, সেখানে আপনি পাবেন, যে এসব অন্যায়ের জন্য আপনি পাবেন না। আপনাকে পরিষ্কার ভাবে বলি, তৃণমূল কংগ্রেসের পার্থ রায় থেকে মমতা ব্যানার্জি গত 5-7 দিনে যা যা করেছে, পোস্ট, ছবি দিয়ে, ভিডিও দিয়ে, সব মিথ্যা প্রমাণ হয়েছে কনসার্নিং স্টেট গভর্নমেন্ট, স্টেট পুলিশ, এবং ওনারা নিজেরাও তুলতে বাধ্য হয়েছেন, এবং মমতা ব্যানার্জিও কিছুক্ষণের মধ্যে তুলবেন, আমি আপনাকে বলে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকআউট কিভাবে করবেন, যে আমি তো জানতাম না, ওই বাপি খান, ওই রামপুরহাটের ছেলে, এই কথা বলবেন। এটাতে আবারও বলি, এর সঙ্গে বাঙালি, বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই। আমরা তো 14 বছরের উনার কাজের খতিয়ান দেখতে চাই। 200 অংশের কাজ হয়ে গেছে, ভর্তি কাজ হয়ে গেছে। যা রাস্তাঘাটের ছবি আপনারা দেখাচ্ছেন, যেভাবে খাটিয়াতে তুলে রাস্তা দিয়ে বর্ষাকালে মুমূর্ষ রোগীদের নিয়ে যাচ্ছে। কালকেই তো পটাশপুরে একজন খাটিয়া থেকে অ্যাম্বুলেন্সে আনার আগেই মারা গেল। অতএব উনি এগুলো করছেন না। আমরা তো টিভিতে কল্যাণ ব্যানার্জির ভাষণ শুনলাম বাংলাতে। আমরা ইউসুফ পাঠান কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আছি। কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা কখন বাংলায় বলবেন তার অপেক্ষায় আমরা উই আর ওয়েটিং। আমরা রাজ্যসভায় সিঁদুর অপারেশন আলোচনার সময় সাকেত গোখলের বাংলায় ভাষণ শুনতে চাই। আমরা দেখতে চাই বেঙ্গলি স্পিকিং পিপুল আর ওয়েটিং, ইউসুফ পাঠান বাংলায় বক্তৃতা করছেন, এটাতে কখন দেখবো আমরা? ওই লোকগুলো আগে ছিল বুদ্ধিজীবী, এখন ওদের নাম হয়েছে ভাতাজীবী। এই লোকগুলোকে রামপুরহাটের বকটুই থেকে, অভয়া ইস্যু থেকে, কসবা ল কলেজ, কোনোদিন আপনি এদেরকে পাবেন না। পলিটিক্যাল ছেড়ে দেন, এগুলো তো নন পলিটিক্যাল, এগুলো তো সামাজিক ক্ষয়। এটা মর্মান্তিক, বেদনাদায়ক যে সমস্ত কন্যা, নারী, দিদি, বোন ঘটিত ঘটনা ঘটছে বাংলায়। ইলেকশন কমিশন সূত্রে পাইনি। আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলওর তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, এবং বিজেপি সেটা চায়। অন্যদের দেবেন কিনা অন্য কথা, আমরা চাই। আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি, আমরা ন্যাশনাল পার্টি, তৃণমূল স্টেট পার্টি, তা আপনারা সবাইকে দিতে পারেন, নো প্রবলেম। তাহলে আমরা বুথ ওয়াইজ বুঝে নেব যে পার্মানেন্ট এমপ্লয়ি কোথাও থাকা সত্ত্বেও আপনি তৃণমূলের কথায় পার্মানেন্ট এমপ্লয়িকে করেননি, 1.2-তে চলে গেছেন, একটা আন্ডারটেকিং দিয়েছেন। এই বিডিওরা, এসডিওরা, ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আজ জাপ্তাব আছে, আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা। আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করার করছি, অত সহজে এবারে হবে না। ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু বুথের নাম দিয়ে দিচ্ছি। 72 নম্বর বহরমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট, পোলিং স্টেশনের নাম সূর্য সেন শিক্ষা ভবন প্রাইমারি স্কুল, রুম নাম্বার 2। বিএলওর নাম সরজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা নয়, দ্বিতীয়টা আছে মনীন্দ্র চন্দ্র বিদ্যাপীঠ, দীপান্বিতা মজুমদার, প্যারা টিচার। এইসব জায়গায় পার্মানেন্ট এমপ্লয়ি আছে। ধরুন এটা বহরমপুরের ক্ষেত্রে আমরা দিচ্ছি, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে না দিয়ে তৃণমূলের কথায় প্যারা টিচার এদেরকে দিয়েছে। জয়নগর 2, আপনার মনিরহাট পঞ্চায়েত,
দুজন বিএলও করেছে, মোস্তাকিন সর্দার, সরজিৎ লস্কর। এই দুজন পার্মানেন্ট এমপ্লয়ি নয়, অথচ এই বুথে আপনার পার্মানেন্ট এমপ্লয়ি প্রাইমারি টিচার আজিজুল শেখ রয়েছেন সেম বুথে। একই ঘটনা করেছে কুলতলি এসিতে। আরেকটা জায়গায় সরজিৎ সরকার লস্কর যে বুথে, সেখানে হাসিবুল হক নামে একজন পার্মানেন্ট টিচার রয়েছে। তার মানে পার্মানেন্ট টিচার বা এমপ্লয়ি থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে আপনার করা হয়েছে প্যারা টিচার এবং পার্ট টাইমারদেরকে করা হয়েছে। এই একইভাবে আমাদের উত্তরকাঁথি বিধানসভা, আমি আপনাকে বলে দিই, সংখ্যা টংখ্যা সবটাই তো ইলেকশন কমিশন ফাইনালি করবে। এসআইআর কখন করবে, কিভাবে করবে তারা, কিন্তু আপনাকে বলি এই ইন্টেন্সিভ রিভিশন এটা তো নট নিউ। লাস্ট 2002 সালে পশ্চিমবঙ্গে হয়েছিল, যার তালিকা 2004 সালে বেরিয়েছিল। তাতে পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাদ গেছিল। আপনি এই যে দুটো অ্যাসেম্বলি আমি দিলাম, এই দুটো জেরোস্কপি দেবে না, অন্যগুলো দেবে না, এই যে দিলাম আমি, আপনি বলুন দুটো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ইনিশিয়ালি প্রাইমারি যদি এই সংখ্যা আমরা পাই, এই নাম ভোটার তালিকায় থাকা উচিত হ্যাঁ কিনা? আমরা তো বলছি যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন। শরণার্থীদের নাম বাদ যাবে না, যত ভয় দেখাতুক। আর উনার যে ঢোল বাজানো মিডিয়ার একটা অংশ প্রচার করুক, কোনো ফায়দা হবে না। নাম বাদ যাবে কাদের? রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, মৃত, ডুপ্লিকেট এন্ট্রি এবং ফেক, যার তালিকা বারুইপুর পূর্ব এবং ময়না আজকে এখানে আমি প্রকাশিত করলাম। এটা কন্টিনিউয়াস চলবে যতক্ষণ না ফার্স্ট উইক অফ জানুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে। কন্টিনিউয়াস চলবে, প্রত্যেক দিন হবে। এবং আমি আবারও হুঁশিয়ারি দিচ্ছি, এই দুজন ইআরও যারা ডিএমডিসি, যারা প্রমোটি ডাব্লিউবিসিএস, যারা এসডিও র্যাঙ্কের নয়, তাদেরকে করার জন্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা ইলেকশন কমিশন নিক। কারণ মমতা ব্যানার্জি সংবিধানটাও পড়েননি। তিনি একটা অশিক্ষিতের মতো কালকে বলেছেন যে কেবলমাত্র নির্বাচন ঘোষণার সময় ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে, আগেও সরকার পরেও সরকার, আগেও সরকার পরেও সরকার, সেটা তো ঘটনা। কিন্তু ইলেকশনের দায়িত্ব কোন সরকারের নয়, ইলেকশন কমিশনের। ভারতের সংবিধানের আর্টিকেল যে আছে তার 324 থেকে 329, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যদি ইংরেজি পড়তে অসুবিধা হয় অনুব্রত মণ্ডলকে দিয়ে বাংলা করিয়ে নিন, করিয়ে নিয়ে আপনি একটু পড়ুন, মাথা ঠান্ডা করে পড়ুন, তারপরে পরের কোনো সভাতে সংশোধন করে নেবেন। এবং অনুপ্রবেশকারী গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন। পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন, তার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর
তাকে, তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণ করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশুদিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন। কাল সকাল থেকে গোটা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্লিজ টুইটটা দেখান আপনারা, এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখুন। 27 জুলাই 2025 মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন, পোস্ট এখনো ডিলিট হয়নি। অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায়, শিলাদিত্য সারের দাম বেশি কেন বললে জেলে যায়, যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুজবের পরে প্রমাণিত, দিল্লি পুলিশের ডিসি